বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের। পাকেতে পাকুন হালিমা ফাতেমা হাসান হোসেন দোয়ার লাগি মায়ের লাগি রাহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা বিভিন্ন কথাবার্তা, বারোমিশালিয়া কথাবার্তা, ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন, তাহলে সকলে বুঝতে পারবেন, জানতে পারবেন। জানা বোঝান আমি দুনিয়া আসা আল্লাহ পাক আমাকে পাঠাইতে জানিয়া শুনিয়া বুঝিয়েই আল্লাহ পাকে দাওয়াত বন্দিগিরি করতে গেছে। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, কথাগুলো বললে অনেক ভাইয়ের অনেক প্রশ্ন। আদর্শ মুসলমান কারা? যারা আহলাবাদ গ্রহণ করে তারাই আদর্শ মুসলমান। মুসলমান ৭৩ ফেরকার। এখন দুনিয়াবি দেখা যায় দলগত মুসলমান, নামে মাত্র মুসলমান। এই মুসলমানই বেশি। এই মুসলমান ঝরগা জঞ্জাল বিপাতাবাদ সর্বসাগায় এই গণ্ডগাল ফ্যাসাদ করেই থাকে তারা। নির্বাচন আসে নাই আগে কেউ দাঁড়িয়েছে হাত পাখায়, কেউ দাঁড়িয়েছে রিক্সায়। এই তো দেশের হাঙ্গামা ডাঙ্গামা চলে। যারা ওয়াদা ভঙ্গকারী তারাই গেছে জামাতে, ওয়াদা ভঙ্গকারী তারা গেছে হেফাজতে। হেফাজত ইসলাম তারা বলতেছে। হেফাজত কি আসলে? মানুষ কইছে আল্লাহ পাক বলছে দেহের হেফাজত করো। এখন দেহের হেফাজত থেকে মানুষকে হেফাজত করতে বলে, মানুষ হেফাজত করে এরা। এই যে উমাইয়ার দলে এরা পাঁচশোটা গোলাম। আবার কিছু কথা আজকে বলতে চাই। বিভিন্ন কোম্পানি, আমার ভিডিওতে কোম্পানি কোনো টাকা নিই না, কোম্পানিতে কেন অ্যাড দিছে? অত্যাচার। ভালো দিকে কথা বলে আমি গোলাম হলে সাধারণ মানুষের গোলাম কী করবো? আর গোলাম করবো আল্লাহ রাসূলের, আমার প্রিয় মুর্শিদ, তাদের গোলামি করবো। কিন্তু কোনো মুক্তির গোলামি তো করবো না, কোনো হুজুরে তো গোলামি করবো না। তাদের গোলামি করতে আসি নাই, তাদের গোলামি তো কোনো ফায়দা নেই। সাধারণ মানুষ জান্নাতে যাবে, কিন্তু কারা যাবে না? যারা জান্নাতি জাহান্নামী তারা বলতে আছে, বড় বড় ডিগলে দিতেছে, বড় বড় পরেজগার, বড় বড় মুক্তি, বড় বড় হুজুর, তারাই জাহান্নামী। কারণ তাদের হিংসা, নিন্দা, কিরা ভর্তি। তারাই প্রকৃতভাবে, তারা কি বোঝে? তারা কোরআন পড়ছে, কোরআন মানে না, আল্লাহর বিরুদ্ধে কাজ করে। চরমনা সেদিন দেখলাম কাতারে দাঁড়াইছে, আবার বসাইয়ে চান্দা নিতেছে। প্রত্যেকটা ওক্তেই এইগুলো তারা করে। তা নামাজ পড়তে দাঁড়াইলো কোথায়? আল্লাহকে সামনে রেখে, সেখানে আবার বসাইয়া মানুষের চান্দা নেয়। হায় রে মানুষ, হায় রে আসল মুসলমান, এটি বলো মুসলমান, আদর্শ মুসলমান এটি? তাহলে দলগত মুসলমান, উলুকাটা মুসলমান, নামে মাত্র মুসলমান, জন্মগত মুসলমান, এই মুসলমান না। মুসলমান হয়তো আদর্শ মুসলমান। কে রাগ হবে, কে বেজার হবে, এটা আমার বলার কিছু নেই, দেখার কিছু নেই। আমি সত্য বল, সুপথে চল, সত্য কথা বলবো। সত্যই আল্লাহ পাক বলতে পারাইছে, সত্য বলার জন্যই মানুষ দুনিয়া এখন আছে। কে রাগ হবে, কে বেজার হবে, এটা আমার বিষয় না। বড় বড় মুক্তিরা ধরা, বড় বড় হুজুরা ধরা, কারণ তাদের হিংসা, নিন্দা, কিনার কারণে। হিংসা নিন্দা না থাকতো এক হুজুর গাইলে, এক মুক্তির এক মুক্তি গাইলে, ছি লজ্জার ব্যাপার। আমরা তো সেই আদর্শ মুসলমান হই। আজকে ডাঙ্গামা হাঙ্গামা ঝরগা জঞ্জাল কিছুই আসে না, কিন্তু সেই আদর্শ মুসলমান কই? হাতে গোনা কিছু মুসলমান পাওয়া যায়, দলগত মুসলমান, নামে মাত্র মুসলমান, মুলিকাটা মুসলমান, এই মুসলমানই ভরে গেছে। কিন্তু আসলে আদর্শ মুসলমান যারা, তারা ঝরগা করবে না, জঞ্জাল করবে না, হাতারি করবে না, কারোটা হক মারবে না, কারো নষ্ট করবে না। যারা বড় বড় বয়ান করে সব আল্লাহ সবাই, আবার তারাই মানুষের ভিক্ষে চায়। এটা কি বিষয়বস্তু বোঝার ব্যাপার আছে। এগুলো জানিয়া শুনিয়া বুঝকেই আল্লাহ পাক ইবাদত বন্দিগিরি করছে। হিংসা, নিন্দা, কিরা কিছু রাখলে তার ইবাদত বন্দিগিরি হবে না। তা প্রত্যেকটা মুক্তি পেয়ে হিংসা দেখি, নিন্দা দেখি। আমি কিছুদিন আগে একটা ভিডিও করছি, 3টা প্রশ্ন জানতে চাইছি বড় বড় যারা লাইভে টকশো করে তাদের কাছে। আমি প্রশ্ন কোনো উত্তর পাইনি। কেন তারা প্রশ্ন উত্তর আমি জানতে চাইছি। 3টা প্রশ্ন আমি বলছি, সেই প্রশ্ন 3টা উত্তর আমি চাই। তার মানে পৃথিবীর মুক্তির কাছে চাইছি। এখানে কুয়াকাটা হাফিজ হুজুর, মিজানুর রহমান আজহারি, ডাক্তার জাকির নায়েক, এই 3জন মেনশন করে তার মানে পৃথিবীর মুক্তির কাছে আমি কথাগুলো জানতে চাইছি। কোনো মনির ঋষি আউলিয়া, কোনো আল্লাহর ওলি, সাধারণ মানুষ, তাদের কোনো জানার বিষয় নাই, দেখারও বিষয় নাই, জানার বিষয় নাই। তারা জানি কথা না বলে, আমি বলছি ভিডিওতে, এই কথাগুলো না বলে তারা জানি আল্লাহর পথে ধাবিত হয়। এই কথাগুলো সকলে দেখবে, লাইফে বলবে, সকলে জানবে, বুঝবে। জানা বোঝান লাগে ইবাদত, না জানি ইবাদত করিবি কার, ভূতের বন্দিগিরি হবে না খোদার। সত্য কোথায় তালাশ করে? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে,
মক্কা মদিনা কোনো সত্য নাই, সত্য তোমার ভিতরে। এই সত্য ধারণ করতে গেছে, এই ধারণ করে গিয়ে বাদাওয়াত বন্দিগিরি করতেছে আল্লাহ পাক। তা জানেন, শোনেন, বুঝেন, তারপরে বাদাওয়াত বন্দিগিরি করেন। এখন এই দলগত মুসলমান, নামে মাত্র মুসলমান, যারা মাজার ভাঙে হাঙ্গাডামা করে মুসলমান, এরা নামে মাত্র মুসলমান। আল্লাহ পাক কোরআনে বলছে, অন্যের যারা ক্ষতি করে তারা মানুষ বেঁচে থাকে না, তারা চলে যাবে পশুর কাতারে। তারা চলে যাবে পশুর কাতারে, তারা অন্যের গিবাদ গাবে, পরনিন্দা করবে। যদি বসতো তাহলে এক হুজুর এক গাইলিত না, এক মুক্তির আর এক গাইলিত না, মুক্তির গাইলাম না, দরকার নাই। আমরা দেখি সাধারণ মানুষই জান্নাতে যাবে, তারা হিংসা নিন্দা কিনা কিনা নাই। কিন্তু হিংসা নিন্দা কিনা কারা করে? বড় বড় হুজুর, বড় বড় মুক্তি, তারা মাথায় রুমাল দিয়া ঘোমটা দিয়া মানুষের আবল তাবল কথাবার্তা বলে, বিশ্রী কথা বলে। এক ঘরের ভিতরে যাই দেখেন, কোনো স্ত্রীর হাতে মিললেই, বড় বড় মুক্তির হাতে বউর হাতে মিললেই, বড় বড় হুজুর হাতে বউর হাতে মিললেই। কারণ কি? তাদের ঘরেই মিলাইতে পারে না, তার বাইরা বুঝে কি? তা তো নিজেরই বোঝে নাই। আগে ঘর ঠিক করো, তারপরে পরকে বোঝাও। তোমার ঘরে তো ঠিক নেই, তুমি পরের বুঝে লাভ হবে কি? তোমার ঘর আগে শাশ্বত করো, তোমার স্ত্রীর পর্দা করো, মাইশের বউয়ের পর্দা করে যাও দৌড়িয়া, কিন্তু নিজের ঘর আগে ঠিক করো, নিজের সংসার ঠিক করো, নিজেকে স্মরণ করিয়া একটু চিন্তা চেতনার কথা বলে না, তারা মুখে কোনো নেগাম নাই। তুমি বুঝবে না, বড় বড় দুব্বাগা দিলি, বড় বড় টুহি মাথা দিলি, উষা টুহি মাথা দিলি, বড় বড় চেহারা বলি আমি জান্নাতি না। জান্নাতি হলে মাসুম হইতে হবে, শিশু হইতে হবে। যেরকম শিশু জন্মেছ ওরকম শিশু হইতে গেছে, ওরকম শিশুই বাদাওয়াত বন্দিগিরি করতে হবে। হিংসা নিন্দা কিনা কিরা কিছুই রাখলে তোমার এই বাদাওয়াত বন্দিগিরি হবে না। আমার মুক্তি বেড়া, আমার হুজুর বেড়া একবারে আর একবারই গালাতিরি করেন, লজ্জার ব্যাপার। এক হুজুরে আর এক হুজুর সহি থাকতেন না, এক মুক্তির আর এক মুক্তি সহি থাকতেন না। ও কি জানে, ও কি বোঝে? এই যে একটা আলোচনা, এই যে হিংসা, মনের হিংসা, শয়তানের কামি হিংসা। আল্লাহর হুকুম মানে রেখে শয়তানে, এখন তো আল্লাহর হুকুম মানে না, নবীরে মানে না, পাকেতে মানে না, আলী মানে না। তার মানে পৃথিবীর লোক এক পালা ওজন দেবে আর পাকেতে কোনো ওজন দেবে, তাও সমান হবে না। সেই পাকেতে পাকপান যাতন তাদেরই ভালা ভারী হবে। তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে। টাকার কেনা গোলাম, আমি কারো টাকার গোলাম না। আমি মানুষকে বুঝাই, বিনে পয়সায় বিনে শ্রমে মানুষকে জ্ঞান দেয়, সাধারণ মানুষকে সাধারণ মানুষ বলবে। আর যারা বড় বড় কোম্পানি মালিক, তারা কেন একদম? আমি কি টাকার গোলাম? আমার তো বড় লোকের দরকার নেই। আমরা জানি সম্পদ মজুদ করি জাহান্নামী, সুদ খাবে ঘুষ খাবে জাহান্নামী। এই বড় তো লাভ নাই। বড় কিছু আল্লাহর হতে গেছে। হিংসা নিন্দা কিনা কিরা ছেড়ে দিয়া তারপরে বাদাওয়াত বন্দিগি করে সাধারণ লোকের গোলামি করবো, তারা জান্নাতি। কিন্তু বড় বড় মুক্তি, বড় বড় পরেজগার শুধু তারা মুক্তি, তারা জান্নাতি না। কেন রাজনীতি না? তাদের হিংসা নিন্দা কিনা কিরা ভর্তি, তাদের বুদ্ধি হলো খারাপ, তাদের বুদ্ধি হলো কারে ঠগাবে, কার টাকা নিয়ে খাবে, ঘুষ খাবে, সুদ খাবে, সুদের টাকা খাইতেছে, ওয়াজ করিয়া মাহফিল করিয়া ঘুষের টাকা খাইতেছে, বাহাবাদি গলা ধরতে পিছে। কিন্তু যেখানে বলে নাই, মোহ করছে, মসজিদে নিষেধ করছে, সেই দিয়ে তারা বেশি করে কয় না, সুদ করতে মসজিদে দেয় না, ঘুষ করতে মসজিদে এই কথা বলে না, বলে তাকে চাকরি থাকবে না। তাহলে তারা তো ঘুষ খায়, তারা তো সুদ খায়, গলা দিয়ে খাইতেছে, তার বেশি খাইতেছে। কিন্তু আসলে প্রকৃত কি? জুব্বা দাড়ি টুপি দিয়া আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে মাসুম হইতে হবে, সহ হইতে হবে, সরল হইতে হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। তরিকা মাইজ ভান্ডারি, তারা অলি না, অলি বানার ফ্যাক্টরি, তারা অলি বানার ফ্যাক্টরি আছে। কেয়ামত পর্যন্ত অলি হিসেবে। ফজরের সালাত মুখকে পবিত্র করো, জহুরের সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, ইশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করো। সরল হও, সহজ হও, সহজ মানুষ জান্নাতি, সরল মানুষ জান্নাতি। বড় বড় টাইটেল মৌলানা হইলে লাভ হবে না, কোনো লাভ নাই। আল্লাহর কাছে কোনো দুই পয়সার মূল্য নেই। জানলা শুনলা বুঝলা মানলা না, হবে না। কোরআন পড়া এক জিনিস আর ধারণ করা এক জিনিস। ধারণ করো, জানো শোনো বোঝো, তারপরে ধারণ করো। আমি সকল ভাইদের, তেমন পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সকল ভাইদের বলতেছি, আপনারা যারা সরল মানুষ তারাই জান্নাতি। মরা লোক জান্নাতে যাবে না, মরা লোক জাহান্নামে যাবে না, এগুলো বোঝেন। আর কবরে যারা দোয়া পাড়ায় নফসের নিগা, তারা পথগ্রস্ত, তারা চলে যায় পশুর কাতারে। নফসের কোনো দোয়া নাই, দোয়া হবে রুহু। নাফসের নিগে, নাচ মৃত্যু স্বাদ গ্রহণ করে, সুখ করলেও নাচতে করবে, জান্নাতে গেলেও নাচতে যাবে, জাহান্নামে গেলে নাচতে যাবে। নাচতে নিগে দোয়া পাঠাবেন। আপনারা ভুল পথে ভুলভাবে কবরে আজাব মাফ চান, আপনি মাফ চান কিছু না। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তোমার কাছে চলে গেছে, সকল তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যে মাফ করে তোমার মাফ পাবে, তাছাড়া পাবে না। মানে কবরে গিয়ে আকাশ করিয়া দোয়া চাইয়া মানুষের টাকা পয়সা মিথ্যা কাজ করিয়া এই মিথ্যাচারের কথা বুঝাবেন। প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে শিক্ষিত, মূর্খ কোনো লোক নাই। বহুত বুঝেছেন ভুল 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 বুঝিয়া আমি সেজদার কথা 15 বছর আগেও কেউ বলে নাই। এই সেজদার কথা ভেঙে দিয়ে মানুষ বুঝতে আছে, জানতে আছে।
আসলে বিষয়টা কি জানেন, শোনেন, বোঝেন, তারপরে বাধাতবন্দি আল্লাহ পাক করতে গেছে। কীভাবে বাধাত করবেন? সরল হন, সহজ হন, হিংসা, নিন্দা, কিনা কিরা কিছু রেখে না, আল্লাহর পথে ধাবিত হন। আল্লাহর পথে ধাবিত হবে, আহলাবাদ গ্রহণ করতে হবে। আহলাবাদ গ্রহণ ছাড়া না, যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ, যারা পাকিস্তান মানবে না, কাল কিয়ামত দিবসে নবী পাশে থাকবে, চেনবে না, বিচারের দিনে দাঁড়াইয়ে কোনো লাভ হবে না, ফয়দা নাই। নফসেনিকে দোয়া ফাটাবেন, রুহুর কোনো মৃত্যু নাই। রুহু সেপাতু, একটা জাতনু, যার ভিতরে জাতনু হয় সেই আল্লাহর অলি। মুমিনের কোনো দোয়া নাই, মুমিনের কোনো দোয়া নাই, অলিদের কোনো দোয়া নাই, নবীনের কোনো দোয়া নাই। দোয়া তাদেরকে চাইতে হবে, তাদের উসিলে নিয়ে আমার মাফ করে, এই দোয়া চাইতে হবে। আল্লাহ পৃথিবীর তামান, পৃথিবীর গাউস কুতুব আউলিয়া উলিয়া মাইকরাম, আল্লাহর পাগল ফুলে দোয়া চাইতে হবে, দোয়া চেয়ে মুক্ত হইতে হবে, তাদের উসিলে আমার মাফ করে। কিন্তু একজন মুক্তি দিয়ে দোয়া করা হবে না, 50,000 মুক্তির জন্য চ্যালেঞ্জ করলাম, তাদের দোয়া হবে না, দেখুন ই নাই। হ্যাঁ, আল্লাহর অলিগ দোয়া সাথে তো কবুল করে। আমার বড় পিসাব, সে মরা মানুষ দাদা করছে, দেখাইছে প্রমাণ, জালিয়াত প্রমাণ, তারপরে বিশ্বাস অলিকে আপনি মানেন না, নিন্দা করেন, হিংসা করেন, কিনা করেন, কিসের? যার শিলায় সিন্নি খেলেন তারই ছিল না। শাহজালাল শাহ পরেন এই দেশে মুসলমান কায়েম করছে। কোথায় থেকে মুক্তি হলেন? কোথায় থেকে হুজুর ছিলেন? হুজুর আসলেন কোথায়? আপনার 14 বছরকে খুঁজে দেখেন, আপনি হিন্দু, আপনি হিন্দুর ঘরে জন্ম, কী দিয়ে তালাশ করেন? 220 কোটি 220 লাখ মুসলমান, এই মুসলমান যদি একত্র থাকো, আদর্শ মুসলমান হইতো, আজকে অন্য অন্য মুসলমানের দিকে আজকে মার খেয়ে লাগতো না। কারণ এদের যে হিংসা, নিন্দা, কিনা কিরা, 33,000 লোকের বলছিল, এর ভিতরে একজন মুসলমান নাই, পায় নাই। সে 72 জন লোক ছিল, তার ভিতরে ইমাম হোসেনকে যখন শাহাদাত বরণ করে 72 জন চিৎকার করেছে, আমরা যাবো না। সে এই মুসলমানই এখানে 60 হয়েছে 70 কোটি, তারাই দেশে ফেকনা ফেসাদ জর্গা জঞ্জাল, কোনো আদর্শ নাই। বলছে কোরআনে, মসজিদের কথা বলছে দান করো, কোনো মাদ্রাসার কথা বলছে দান করো, বলছে মানুষকে দান করো। আর যারা বলে উসিলা লাগবে না, তারাই পদগ্রস্ত, তারাই ছিল পশুর কাতারে। উসিলা ছাড়া কিছুই না, খাইতে গেলে উসিলা লাগে, পায়খানা করতে গেলে উসিলা গেলে, নামাজ পড়তে গেলে উসিলা লাগে, পড়তে গেলে উসিলা লাগে, সর্ব জায়গায় উসিলা লাগে। উসিলা ছাড়া কোনো হয় না। যারা উসিলা মানে না, তারাই পদগ্রস্ত, তারাই ছিল পশুর কাতারে। তারা মিথ্যাচারী বইলা ইনকাম করবে, টাকার ধান্দা করবে, পয়সার ধান্দা করবে, ওয়াজ করবে, মাহফিল করবে, সে পকেট ভরে টাকা আনবে। তোমাকে জান্নাতের বাগানে পাঠাইছি, জান্নাত দিয়ে দিল, কোথায় থেকে দিল? তুমি জান্নাত দেওয়ার কি? জান্নাত অর্জন করতে হবে, ইনকাম করতে হবে, জানো, শোনো, বোঝো, তারপরে মাদাত বন্দিগিরি করো। আমার ভাইয়েরা, মায়েরা, যারা আহলাবাদ গ্রহণ করেন নাই, আপনারা আহলাবাদ গ্রহণ করেন। আমি সাধারণ লোককে বুঝাইতেছি, আপনারা চিন্তা চেতনা করেন। এখানে কেউ থাকবে না, মানুষ কুলটা অনেক কঠিন ব্যাপার। জাহান নামে থাকলে আসতে পারবে, যারা পশুর কাছে চলে যাবে ওখানেই ভয়ঙ্কর। একটা ইল্লিন, একটা সিজ্জিন, এগুলো চেনেন। কবর তহিদে বাস করে, কবর তহিদে বাস করে, মাটিও নূর, পানিও নূর, বাতাসও নূর, আগুন নূর। নূর সম্বন্ধে জানে না। যদি নূর না হয়তো, দেখেন আল্লাহ পাক বানাইছে আদম মাটি দিয়া, তারপর বানাইছে পানি দিয়া, তারপর বানাইছে হাড্ডি দিয়া। আবার মা মরিমার ঘরে তার নিজের ইচ্ছায় মা মরিমার ঘরে সন্তান দিয়েছে, 3 দিনের শিশুর কথা বলছে, এগুলো জানে না, শোনে না। যদি এরকম হইতো, পরিবার শক্তি পাইতো, তাহলে জালালউদ্দিন মৌলানা রুবি, সে 70 কোটি কেতাবের বোঝায়, উডের বোঝায় লেখছে, পড়ছে, সেও শান্তির আহলাবাদ গ্রহণ, সে মানুষ মুক্তির পথ পেয়েছে। অনুরোধ করি, যারা কম বোঝেন, আপনাকে অনুরোধ করি, পথগ্রস্ত হয়ে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহর ইবাদত নাই, ইবাদত শব্দ মানুষ, তোমরা পথগ্রস্ত। ছোটোকালে শিশু হয়েছ, তখন ছিল তুমি পবিত্র মুমিন মুসলমান। প্রত্যেকটা দলের ভিতরে মুসলমান হয়ে আসে। যখন মানুষ জন্মগ্রহণ করে, প্রত্যেকটা লোকই মুসলমানের জন্মগ্রহণ করে। এখানে গুণ বছর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া যার যার দলে ধাবিত হয়। এখন এই ওয়াদা ভঙ্গিকারী তারাই যে জামাত করতেন, যারা গাঠটি পাবে। আবার ওহাদে ভঙ্গকারী এরাই যাবে হেফাজত ইসলাম বলে। হেফাজত ইসলাম কি বোঝো নাই? দেহের হেফাজত করছে, দেহের ভিতরে শয়তান আছে। তুমি একা হও, একা হয়ে হেফাজত করো। কী একা হইতেছে? তোমার শয়তান মুক্ত করতেছে। কীভাবে হবা? আহলাবাদ গ্রহণ করো, সেই গুরু তালিম নাও, তালিম নিয়ে তারপরে ইবাদত বন্দেগী করো, তাহলে তোমার নফস পবিত্র হবে। নফসকে প্রত্যেকটা মানুষই নফস পবিত্র করেছে। আল্লাহ থেকে ক্ষমতা চাই আছে, আমি তোমার উম্মতিতে থাকবো, আমি তোমার বান্দাবিতে থাকবো। আমি পথগ্রস্ত হইলাম, কাফের হইলাম, বেদিন হইলাম, বেইমান হইলাম, মরদুদ হইলাম, খান্নাস হইলাম, আমি সেই আজমিতে থাকবো, আমি পথগ্রস্ত করবো। তাই জানেন, শোনেন ভাই, আমার সকল ভাইরে বলছি, আমার পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দলের ভিতরেই মহামানুষ পাঠায়, তাদের কাছে যান। মাটির মৃত্যু যে কিছুই নাই, ওটা পাবেন না, ওটা সামনে রেখে আপনি ইবাদত করেন, লাভ হবে কি? কোনো লাভ নেই, কোনো লাভ নাই। কাবাঘর আল্লাহ নিশানি,
মাকানে ইব্রাহিম নিশানি, সাপামরিও নিশানি, মুজদালিফের নিশানি চিন্তা করেছে। আল্লাহ ওখান থাকে না। কুল্লে মুমিন আরশ আল্লাহ তো আল্লাহর ঠিকানা, মসজিদ করে আল্লাহ থাকে না। প্রত্যেকটা মানুষই যখন নূরেময় হয়ে যায়, যখন কলব তার পরিষ্কার হয়ে যায়, শয়তান মুক্ত হয়ে যায়, ওই ব্যক্তি মুমিন হয়ে যায়। ওই ব্যক্তি মুমিন হয়ে যায়। তার আর কোনো বুঝাবে সে সালাদ শিক্ষা দেবে, আমার যে সালাদ গ্রহণ করবে। বলছি হল্লা জি না মানু, তা কুল্লা আল্লাহকে ভয় করো, করার মতো। নবীকে চেনার মতো, নবীকে মানার মতো। আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহর মানুষ ভয় করে না, মানুষকে মানুষ ভয় করে। আমরা সাধারণ মানুষের ইবাদত, সাধারণ মানুষের গোলামি করি। আমার মুর্শিদকে আমরা গোলাম করি, আমার আল্লাহর গোলাম করি। আমার পাকেতে পাকন্দ 18,000 মাকলুকের সৃষ্টি সেরা মানুষ, তাদের স্মরণে আমরা ইবাদত বন্দেগী করি। এই মানুষের চিনি নেই, মানুষটা বোঝেই নেই। কে আমি পড়লাম, জানলাম, মানলাম না, হবে না। হিংসা, নিন্দা, কিনা থাকলে, এক বিন্দু কিনা থাকতে পলসুরাত কোথায় তালাশ করো? মরার পর এখানে তালাশ করো, তাহলেই পাবা। কোথায় খোঁজো সত্য? সত্য কোথায়? সত্য বল, সুপথে চল। সত্য পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, শহর বন্দরে, কোথায় সত্য নাই? সত্য তোমার ভিতরে, তুমি সত্য ধারণ করো। মমিন চিন্তা করছে, মমিনের সাথে আল্লাহ থাকে, সালেনের সাথে আল্লাহ থাকে, সাবিরের সাথে আল্লাহ থাকে। আল্লাহ থাকে মুমিনের কলবে আর আরও সাজেনে। এই আল্লাহ চিনতে কেছে, জানতে কেছে। কী ভাবছেন বা? আহলাবাদ গ্রহণ করো, সেই কামেল মোকামে যাও। সাজা গুরু বাজানোর কাছে যাবে না, পথ খুঁজে পাবে না, কিছুই ঘটবে না। সেই বাজার শোনো, উজুতে জানো না, তা সেটা দেবা কি দিয়া? উজু জানো, পানি দিয়ে উজু না। গুরুর কাছে গেলে সে উজু দোয়া আছে, সেই উজু শিখাইলে আল্লাহকে সেদ্ধাতে পারবে, এছাড়া পারবে না। আমি সেদ্ধা নিয়ে বহুত ভিডিও করছি, জানেন, শোনেন, বোঝেন। সেদ্ধা কী জিনিস? আল্লাহর হুকুম মানা সেদ্ধা। আগে আল্লাহর হুকুম মানেন, তারপর সেদ্ধা দেন। রাখিলে মানে ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।